আবার কদরুন শব্দের অর্থ হলো ফাইসালা করা, ভাগ্য নির্ধারণ করা। এই রজনীতে হাদিস শরীফ প্রমাণ করে, কুরআনুল কারীমের সূরাতুদ দুখানের ৩ নম্বর আয়াত কারিমা প্রমাণ করে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এই আয়াত প্রমাণ করে এই রজনীতে আল্লাহ তাআলা গোটা উম্মতের ভাগ্য নির্ধারণ করেন, ফায়সালা করেন, সিদ্ধান্ত দেন। সারা বছরের সিদ্ধান্ত আল্লাহ তাআলা এই রজনীতে দান করেন। এই জন্য এই রজনীকে বলা হয় লাইলাতুল কদর। এই রজনী এত শ্রেষ্ঠ, এই রজনীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের পূর্ণাঙ্গ একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি এই কুরআনুল কারীমকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। আমরা জানি পবিত্র কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে একবারে প্রথম আসমানে নাজিল করেছেন। সেই প্রথম আসমান থেকে প্রয়োজন মাফিক সময়ে সময়ে অল্প অল্প করে আয়াহ আয়া, নজমান নজমান, সূরাতান সূরাতান, এক দুটি করে আয়াত, একটি দুটি করে সূরা, এইভাবে নাজিল করতে করতে পুরা 23 বছর সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গোটা 30 পারা কোরআন অবতীর্ণ করেছেন। কিন্তু লৌহে মাহফুজ থেকে একেবারে প্রথম আসমানে নাজিল করেছেন লাইলাতুল কদরে। তো আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কুরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি, এর মহত্ব কতটুকু, এর বরত্ব কতটুকু, এর ফজিলত কি আছে আপনি কি জানেন? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম একটা রজনী। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রজনীতে কেউ যদি ইবাদত বন্দেগী করে তাহলে 1000 মাস ইবাদত বন্দেগী করার সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। এই রজনীতে কেউ যদি 1 টাকা দান করে 1000 মাস তথা 84 বছর 4 মাস প্রতি রজনীতে 1 টাকা করে দান করার সওয়াব আমলনামায় নিয়ে নিবে। এই রজনীতে কেউ যদি কুরআনুল কারীমের একটি আয়াত কারিমা তিলাওয়াত করে 84 বছর 4 মাস একাধারে প্রতি রাত্রে 1টা করে আয়াত তিলাওয়াতের যে সওয়াব, সেই সওয়াব আমলনামায় চলে আসবে। কত ফজিলতপূর্ণ রাত! শুধু তাই না, আল্লাহ বলছেন এই রজনীটা হলো বরকতপূর্ণ রজনী, এই রজনীটা হলো শান্তিময় রজনী। এই রজনীতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে এই জমিনে বান্দা বান্দীদেরকে দেখার জন্য চলে আসেন, অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আর রূহ শব্দের অর্থ হলো জিবরাইল আমিন, মালাইকা মানে রহমতের ফেরেশতারা, তারা এই দুনিয়াতে চলে আসে বিআমরিন সালাম, সমস্ত শান্তির বার্তা নিয়ে তারা এখানে আগমন করে। এসে কি করে? এই ফেরেশতারা এসে ওই রজনীতে ইবাদতকারী বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলার দরবারে রহমত, বরকত আর মাগফিরাতের দোয়া করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ তাআলা শেষ আয়াতে কারিমার মধ্যে বলেন, হাত্তা মাতলাইল ফজর, তুলুউল ফজর, তথা ফজর শুরু হওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা বান্দা বান্দীদেরকে ঘিরে ঘিরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করে। আল্লাহ, তোমার এই বান্দারা, তোমার এই বান্দিরা রাত জেগে জেগে নামাজ আদায় করছে, রাত জেগে জেগে কুরআনুল কারীম তিলাওয়াত করছে, জিকির আজকার করছে, তোমার কাছে মাপ চাইতেছে জাহান্নাম থেকে। আল্লাহ, আমরাও সুপারিশ করছি
আমরা সাক্ষ্য প্রদান করছি যে এরা ইবাদত বন্দেগীতে লিপ্ত আছে, তুমি এদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা এদের সুপারিশকে কবুল করবেন, মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমান এবং সওয়াবের আশায়, অর্থাৎ এই রজনীতে ইবাদত করলে 84 বছর 4 মাস ইবাদতের সমান সওয়াব পাওয়া যাবে, এই আশায় যারা এই রজনীটাকে ইবাদতের মধ্যে কাটাবে, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এত গুরুত্বপূর্ণ রজনী, এত গুরুত্বপূর্ণ রজনী। তবে এই রজনীতে আমরা কি কি আমল করতে পারি? আমাদের দেশে একটা বিষয় প্রচলিত আছে, শুধু আমাদের দেশ না, সারা পৃথিবীতেই মানুষ মনে করে 27তম রজনী এটাই মনে হয় লাইলাতুল কদর ফাইনাল। এজন্য দেখা যায় 21তম রজনীতে মানুষের আনাগোনা কম, আলোচনা কম, ইবাদত বন্দেগী কম, ঘুমিয়ে পার করে দেয়। 25তম, 23তম, 29তম কোনো গুরুত্ব থাকে না, কিন্তু 27তম রজনীতে মসজিদে জায়গা হয় না, বাসা বাড়িতে ঘুমায় না কেউ, যে আজকে ঘুমানো যাবে না, আজকে সবে কদর, একদম সাহারি খেয়ে তারপরে ঘুমাতে হবে। করে না এরকম? করে, এটা ভালো, এরও প্রমাণ আছে, এর প্রমাণও হাদিস শরীফের মধ্যে আছে। তবে প্রতি বছরই 27তম রজনীতে লাইলাতুল কদর হয়ে যাবে নিশ্চিত করে এটা তো বলা যাবে না, এটা বলা যায় না। হাদিস শরীফ প্রমাণ করে, অনেকগুলো হাদিস আছে লাইলাতুল কদর সম্পর্কে। সমস্ত হাদিসগুলো অধ্যয়ন করলে এই কথা সুস্পষ্ট হয়ে যায় যে কোন বছর লাইলাতুল কদর হয়